কি বুঝি? তটভূমি বলতে বোঝায় সমুদ্র উপকূল থেকে যতটা পর্যন্ত আমরা দেখতে পাই অথবা সমুদ্র উপকূলে সর্বোচ্চ জোয়ারের জল এবং সর্বনিম্ন জোয়ারের জল এর যে সংক্ষেপে যে ভূমি রয়েছে তাকে বলা হয় সমুদ্র তটভূমি বলা হয়। সমুদ্র তটভূমির ৪ টি পার্ট রয়েছে। ১. সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি, পুরাদেশ তটভূমি এবং আভ্যন্তরীণ তটভূমি। সম্মুখ তটভূমি বলতে বোঝায় কি? সম্মুখ তটভূমি বলতে বোঝায় সমুদ্রের জলে সর্বোচ্চ জোয়ারের জল এবং সর্বনিম্ন ভাটার জল এর মধ্যবর্তী অংশে যতটা গ্যাপ থাকে সেটা হলো সম্মুখ তটভূমি। এটা সম্মুখ তটভূমি। আর হচ্ছে পশ্চাৎ তটভূমি বলতে কি বোঝায়? পশ্চাৎ কথা অর্থ হলো পিছনে, অর্থাৎ সম্মুখ তটভূমির পিছনে অবস্থান করে। সম্মুখ তটভূমি সর্বোচ্চ জলসীমা পর্যন্ত হলো সম্মুখ তটভূমি। সর্বোচ্চ তটভূমি এবং পশ্চাৎ তটভূমি বলতে বোঝায় সমুদ্রের জলতল এর ঝটিকা অর্থাৎ সমুদ্রের যে ঝড় বৃষ্টি সম্পূর্ণ অঞ্চল হয় তখন যে তার জলসীমা তার সমুদ্রের খাড়া ঢাল এর উপর আছড়ে পড়ে, তখন সেই যে খাড়া ঢাল পর্যন্ত তটভূমিকে বলা হয় পশ্চাৎ তটভূমি। এই খাড়া ঢাল পর্যন্ত এই সমুদ্র জলটি এখানে আছড়ে পড়ে, এই ঢাল পর্যন্ত বলা হয় পশ্চাৎ তটভূমি। এবং এছাড়া রয়েছে অভ্যন্তরীণ তটভূমি। অভ্যন্তরীণ তটভূমি বলতে বোঝায় সম্মুখ তটভূমি এবং পুরাদেশীয় তটভূমি এর মধ্যবর্তী অংশে যে সমুদ্রের জলতল সমুদ্র তরঙ্গের যে সংঘর্ষ বাধে তখন তাকে বলা হয় অভ্যন্তর তটভূমি। এটি সমুদ্রের জলতলে অভ্যন্তরে ঘটে বলে অভ্যন্তর তটভূমি বলা হয়। এছাড়া রয়েছে পুরাদেশীয় তটভূমি। পুরাদেশীয় তটভূমি বলতে বোঝায় সম্মুখ তটভূমি সামনের দিকে অর্থাৎ সমুদ্রের অভ্যন্তরের দিকে, সম্মুখ তটভূমি সামনের দিকে অথবা যে অভ্যন্তর তটভূমির থেকে কিছু দূরে থেকে শুরু করে যে মহিডাল পর্যন্ত সমুদ্রের বিস্তার অর্থাৎ তার যে তটভূমি বিস্তার